বুট পাওয়ার জন্য আমরা বুট পায়ে দিলে পরে নিরাপদে আমরা তিল কাটতে পারবো, ধান কাটতে পারবো এবং সাপে সাধারণত পায়ের নিচে বেশি কামড়ায়, মানে নিচু ভাবে থাকে, গোল পেঁচায়। তো বুট পাওয়ার কারণে আমরা অনেক উপকৃত হব এবং আমি চাই যে ডিগ্রিচর এবং নর্থ চ্যানেলের প্রতিটি ঘরে ঘরে এক জোড়া করে বুট দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা বাড়িরই 2-3 জন করে লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত। দিতেছে এটা আমাদের রাসেল ভাইপার থেকে মনে করেন আমরা একটু অনেক পাবো, সাহায্য পাবো যে আমাদের কামড় দেবে না, হয়তো আমরা মাঠে ঠিক মতো যাইতে পারবো, কাজ করতে পারবো। অনেক লোক এই রাসেল ভাইপারে কামড় দিতে কিন্তু আক্রান্ত আছে হাসপাতালে। তাই উনি যে আমাদের এটা দিতেছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই মাঠে ঘাটে হয়তো পাট খাইতে আমরা মানে আরাম পাবো, কি ভয় থাকবে না, কামড়ের কোনো যন্ত্রণা হবে না। তা উনি আমাদের তো করছে, আরো জনগণ হাই হতাশে আছে, যাতে উনি যে ভোটটা দিল এটা আমরা পাওয়াতে আর কি অনেক সুবিধা। প্রাথমিকভাবে যাতে কেউ আক্রান্ত না হয় এবং যাতে সাহস করে কৃষিকাজ করতে পারে, এই জন্য আমরা গামবুট বিতরণ প্রায় 1000 আমরা কৃষকের মধ্যে গামবুট বিতরণ করব। আজকে এটা উদ্বোধন করলাম, শুরু করেছি। এছাড়াও আমরা প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে মাইকিং করেছি এবং আমরা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত করেছি এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও সতর্ক অবস্থায় রেখেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী। এ পর্যন্ত ফরিদপুরে রাসেল ভাইপারের আক্রমণে এখনো আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। 1 জন মারা গেছে, 2 জন দংশিত হয়েছে, তারা চিকিৎসায় ভালো হয়ে গেছে। আমরা আশা করছি যে খুব দ্রুত রাসেল ভাইপারের আতঙ্ক থেকে মানুষ কাটিয়ে উঠবে এবং দ্রুত কৃষিকাজে সবাই মনোনিবেশ করতে পারবে।